সবার প্রথমে আছে এ পার্সন হু ক্যান লিভ উইদাউট ইটিং ফর এ লং টাইম। মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে অনেকক্ষণ ধরে না খেয়ে থাকতে পারে, অনেক দিন ধরে না খেয়ে থাকতে পারে। তো ওই রকম ব্যক্তিদেরকে বলা ফকির অথবা ফকির অথবা সন্ন্যাসী বলা হয়। 2 নাম্বার বলছে বুক রিটেন বাই সামওয়ানস লাইফ বাট নট বাই হিমসেলফ। মানে একটা বই যখন অন্য কারো জীবনী লেখা হয়, কারো জীবনী, আমার জীবনী বা কারো জীবনী যখন অন্য কেউ লেখে তখন তাকে বলা হয় বায়োগ্রাফি। 3 নাম্বার বলছে পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ এভরি সিচুয়েশন। একজন ব্যক্তি যে সবসময় যে কোনো ঘটনার ভালো দিকটাই দেখবে তাকে বলা হয় স্যাঙ্গুইন অথবা আশাবাদী বা প্রফুল্ল বলা হয়। 4 নাম্বার বলছে পার্সন হু স্পিক্স লেস। একজন ব্যক্তি যে খুব কম কথা বলে তাকে বলা হয় ট্যাকিটার্ন অথবা অল্পভাষী বলা হয় তাকে। 5 নাম্বার বলছে এ থিং দ্যাট ক্যানট বি চেঞ্জ। এমন একটা জিনিস যে জিনিসটাকে পরিবর্তন করা যায় না তাকে বলা হয় ইমিউটেবল অথবা অপরিবর্তনীয়। 6 নাম্বার বলছে বিল্ডিং ফর কিপিং মোটর ভেহিকেল। মানে একটা বিল্ডিং যেখানে আমরা গাড়িগুলো রাখতে পারি তাকে বলা হয় গ্যারেজ। 7 নাম্বার বলছে পার্সন হু ইজ এক্সেসিভলি ফন্ড অফ লাক্সারি। এমন একজন ব্যক্তি যে বিলাসবহুল জীবন পছন্দ করে তাকে বলা হয় সাইবারিট অথবা বিলাসপ্রেমী। 8 নাম্বার বলছে পার্সন হু ইজ অলওয়েজ স্লিপি। একজন ব্যক্তি যে সবসময় ঘুম পায় যার তাকে বলা হয় সোমনোল্যান্ট বা নিদ্রালু বলা হয়। 9 নাম্বার বলছে প্লেস ওয়ার মিল্ক প্রোডাক্টস আর মেড। একটা জায়গা যেখানে দুধের তৈরি জিনিস ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেয়ারি অথবা দুগ্ধশালা। 10 নাম্বার বলছে পার্সন হু ইজ ক্রুয়েল অ্যান্ড ভায়োলেন্ট। বলছে একজন ব্যক্তি যে খুব ক্রুয়েল হয়, নিষ্ঠুর হয় অথবা ভায়োলেন্ট হয়, অত্যাচার করে তাকে বলা হয় ব্রুটাল অথবা নিষ্ঠুর বা হিংস্র বলা হয়। 11 নাম্বার বলছে পার্সন হু লাভস টু রিড অ্যান্ড লার্ন। একজন ব্যক্তি যে পড়তে ভালোবাসে, শিখতে ভালোবাসে তাকে বলা স্কলার অথবা পণ্ডিত বা শিক্ষিত ব্যক্তি। 12 নাম্বারটা বলছে পিরিয়ড অফ 15 ডেজ। মানে 15 দিনের একটা সময়কে কী বলা হয়? ফোর্টনাইট বলা হয় থাকে, পাক্ষিক বলা হয় বা এক পক্ষ। 30 নাম্বার বলছে পার্সন হু লাভস টু ট্রাভেল। একজন ব্যক্তি যে ভ্রমণ করতে ভালোবাসে তাকে বলা হয় গ্লোব টোটার অথবা বিশ্ব ভ্রমণকারী। 40 নাম্বার বলছে পার্সন হু ওয়ান্টস টু ডু গুড টু ম্যানকাইন্ড। বলছে একজন ব্যক্তি যে কী করে মানুষের সেবা করে তাকে বলা হয় হিউম্যানিটেরিয়ান অথবা মানব সেবক। 50 নাম্বার বলছে পার্সন হু লাভস টু কালেক্ট রেয়ার থিংস। বলছে একজন ব্যক্তি যে খুবই রেয়ার, যেগুলো জিনিস কম পাওয়া যায়, বিরল জিনিসগুলো সংগ্রহ করে রাখে তাকে বলা হয় কালেক্টর বা সংগ্রাহক। 60 নাম্বার বলছে পার্সন হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। যে একজন ব্যক্তি যে অনেকগুলো ভাষা ফ্লুয়েন্টলি বলতে পারে, দারুণভাবে বলতে পারে তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল অথবা বহুভাষী। 70 নাম্বার বলছে বুক পাবলিশ এভরি ইয়ার। একটা বই যেটা প্রতি বছর প্রকাশ পায় তাকে বলা হয় ইয়ার বুক অথবা অ্যানুয়াল অথবা বর্ষপঞ্জি বলা হয় বাংলায়। 80 নাম্বার বলছে প্লেস ওয়ার ওয়াইন ইজ মেড। একটা জায়গা যেখানে ওয়াইন মদ বানানো হয় তাকে বলা হয় ভিনারি অথবা উইনারি অথবা মদ প্রস্তুত কারখানা। 90 নাম্বার বলছে পার্সন হু স্টাডিজ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস। একজন ব্যক্তি যে কী করে শব্দের ইতিহাস নিয়ে পড়াশোনা করে, শব্দটা কোথা থেকে আসছে, কী ছিল শব্দটা আগে, কীভাবে পরিবর্তন হলো। তো শব্দের ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলা হয় ইটিমোলজিস্ট অথবা শব্দ তত্ত্ববিদ বলা হয়। 20 নাম্বার বলছে পার্সন হু অ্যাক্টস ফর ফান অর এন্টারটেনমেন্ট। একজন ব্যক্তি যে কী করে মজার জন্য অথবা লোককে আনন্দ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য পারফর্ম করে, কাজ করে, অভিনয় করে তাকে বলা হয় পারফর্মার বলা হয়, শিল্পী অথবা অভিনয়কারী বাংলায় বলে। 21 নাম্বারটা বলছে পার্সন হু ইজ নট ইজিলি স্যাটিসফাইড। একজন ব্যক্তি যাকে সহজে সন্তুষ্ট করা যায় না তাকে বলা হয় ইনস্যাটিয়েবল অথবা অতৃপ্ত। 22 নাম্বারটা বলছে ফলস বিলিফ অর আইডিয়া। বলছে একটা মিথ্যা বিশ্বাস অথবা কোনো ধারণা হলে তাকে বলা হয় ডিলুশন অথবা ভ্রান্ত ধারণা। 23 নাম্বারটা বলছে পার্সন হু অলওয়েজ পোস্টপোন ওয়ার্ক। একজন ব্যক্তি যে সবসময় কাজটাকে আরও পিছিয়ে যায়, যে কালকে করব, পরশু করব, কাজকে যে টালতে থাকে বা পিছাতে থাকে তাকে বলা হয় প্রোকাস্টিনেটর। 24 নাম্বারটা বলছে এ গভর্নমেন্ট বাই দ্য পিপল দ্যামসেলফ। বলছে একটা সরকার যেটা যেটা বানানো হয় পিপলের দ্বারা, পাবলিকের দ্বারা, মানুষের দ্বারা, তাকে বলে রিপাবলিক বলা হয় অথবা প্রজাতন্ত্র বলা হয় থাকে। 25 নাম্বারটা বলছে পার্সন হু স্পিক্স ফর গড। বলছে একজন ব্যক্তি যে কী করে ভগবানের সঙ্গে কথা বলে, ভগবানের হয়ে কথা বলে, মানে ভগবান যা যা, ঈশ্বর যা যা বলছে তার হয়ে কথা বলে তাকে বলা হয় থাকে ওরাকল অথবা দেববাণী দাতা। মানে ঈশ্বরের যা যা ভাবনা চিন্তা সবগুলো লোকের সামনে যে প্রকাশ করে তাকে বলা হয় ওরাকল। 26 নাম্বারটা বলছে পার্সন হু লাভস টু আর্গুই। একজন ব্যক্তি যে যুক্তি করতে চায় বা তর্ক করতে চায় তাকে বলা হয় ডিসপিউট্যান্ট অথবা বিতর্ককারী। 27 নাম্বারটা বলছে পার্সন হু রানস অ্যাওয়ে টু অ্যাভয়েড ডেঞ্জার। একজন ব্যক্তি যে বিপদ থেকে দূরে সরে যায় তাকে বলা হয় ডিসার্টার অথবা পলাতক। 28 নাম্বারটা বলছে পার্সন হু বিলিভস ইন ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ আদার্স। বলছে একজন ব্যক্তি যে অন্যের উপকার করে, অন্যের ব্যাপারে ভাবে সবসময় তাকে বলা ফিলান্থ্রপিস্ট অথবা মানব হিতৈষী। 29 নাম্বারটা বলছে পার্সন হু ইজ অলওয়েজ পলাইট অ্যান্ড ওয়েল ম্যানার্ড। একজন ব্যক্তি
যে সবসময় ভদ্র হয়, নম্র হয় এবং ভালো ব্যবহার করে তাকে বলা হয় কোর্টিয়াস, ভদ্র বা বিনয়ী বলা হয় তাকে। 13 নাম্বারটা বলছে পার্সন হু ইটস অনলি ভেজিটেবল, বলছে একজন ব্যক্তি যে কেবলমাত্র ভেজিটেবল শাকসবজি খায় তাকে বলা ভেজিটেরিয়ান বা নিরামিষভোজী। 31 নাম্বারটা বলছে পার্সন হু টিচেস চিলড্রেন, একজন ব্যক্তি যে বাচ্চাদেরকে শেখায় তাকে বলা হয় পেডাগগি বা শিক্ষাগুরু বা শিক্ষক বলা হয় থাকে। 32 নাম্বারে এ পার্সন হু লিভস ওয়ান কান্ট্রি টু স্যাটেল ইন অ্যানাদার, বলছে একজন ব্যক্তি যে একটা দেশ থেকে ছেড়ে অন্য দেশে গিয়ে থাকে তাকে বলা হয় ইমিগ্র্যান্ট অথবা পরদেশ গমনকারী। 33 নাম্বারটা বলছে পার্সন হু কামস ফ্রম অ্যানাদার কান্ট্রি টু লিভ হিয়ার, এবার একজন ব্যক্তি যে অন্য দেশ থেকে এই দেশে এসেছে তখন তাকে বলা হয় ইমিগ্র্যান্ট অথবা অভিবাসী। 34 নাম্বারটা বলছে পার্সন হু ইজ অলওয়েজ কাম অ্যান্ড আনইমোশনাল, একজন ব্যক্তি যে সবসময় মানে শান্ত থাকে আর আনইমোশনাল মানে অত ইমোশন হয় না, অত রাগ নেই, অত মানে দুঃখ নেই, সবসময় শান্ত বা সেম মুডে থাকে, তো এরকম ব্যক্তিকে বলা হয় ফ্লেগম্যাটিক অথবা শান্ত বা স্থিরচিত্ত। 35 নাম্বারটা বলছে পার্সন হু টক্স হোয়াইল ইটিং, একজন ব্যক্তি যে খাওয়ার সময় কথা বলে তাকে বলা হয় মাস্টিকেটর, চিবোয় এমন ব্যক্তি যে সবসময় চিবোয় অথবা কথা বলে খাওয়ার সময়। 36 নাম্বারটা বলছে প্লেস ওয়ার মেটাল ইজ মেল্টেড অ্যান্ড শেপড, একটা জায়গা যেখানে কি হলো মেটাল পদার্থকে গোলানো হয় এবং আকার দেওয়া হয় তাকে বলা ফাউন্ডারি অথবা ঢালাই কারখানা। 37 নাম্বার বলছে পার্সন হু ইজ লয়াল টু হিজ কান্ট্রি, একজন ব্যক্তি যে তার দেশের প্রতি খুবই লয়াল, দেশের প্রতি তার একটা ভালো সম্মান আছে তখন তাকে বলা ন্যাশনালিস্ট অথবা জাতীয়তাবাদী। 38 নাম্বারটা বলছে পার্সন হু রিপেয়ার্স ইলেকট্রিক্যাল আইটেম, একজন ব্যক্তি যে ইলেকট্রিকের তার, ইলেকট্রিকের বোর্ড বা ইলেকট্রিকের সব কিছু ঠিক করে তাকে বলা ইলেকট্রিশিয়ান অথবা বিদ্যুৎ মিস্ত্রি। 39 নাম্বারটা বলছে পার্সন হু স্প্রেড রিউমার্স, একজন ব্যক্তি যে ভুল খবর তার চারিদিকে ছড়িয়ে দেয় তাকে বলা হয় রিউমার মঙ্গার অথবা গুজব রটনাকারী বলা হয় বাংলায়। 40 নাম্বারটা বলছে পার্সন হু ডিপেন্ডস অন আদার ফর লিভিং, একজন ব্যক্তি যে বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভর করে তাকে বলা প্যারাসাইট অথবা পরজীবী। 41 নাম্বারটা বলছে পার্সন হু ব্রেক্স দ্য ল, একজন ব্যক্তি যে নিয়ম ভেঙে দেয় তাকে বলা অফেন্ডার অথবা অপরাধী। 42 নাম্বার বলছে পার্সন হু ইজ এগেনস্ট ভায়োলেন্স, একজন ব্যক্তি যে ভায়োলেন্সের বিরুদ্ধে লড়াই বা যুদ্ধর বিরুদ্ধে তাকে বলা নন ভায়োলেন্ট অথবা অহিংসাবাদী। 43 নাম্বারটা বলছে ভ্যারি শর্ট স্টে অ্যাট এ প্লেস, কোনো একটা জায়গায় যদি অল্প সময়ের জন্য থাকা হয় তাহলে ওটাকে বলা হয়ে থাকে সোজর্ন অথবা স্বল্পকালীন থাকা। 44 নাম্বারটা বলছে পার্সন হু লিভস নিয়ার ও নেক্সট ডোর, একজন ব্যক্তি যে পাশে অথবা পরের দরজাতেই থাকে তাকে বলা নেইবার অথবা প্রতিবেশী বলে থাকে। 45 নাম্বারটা কী বলছে এ পার্সন হু প্রিটেন্ডস টু বি ভ্যারি রিলিজিয়াস, একজন ব্যক্তি যে ভান করে যে ও খুবই ধার্মিক, সত্যি সত্যি ধার্মিক না কিন্তু ও ভান করে লোকের সামনে দেখাতে চায় তাকে বলা হয় পিটিস্ট অথবা বাংলায় বলে ভণ্ড ধার্মিক ব্যক্তি। 46 নাম্বারটা বলছে গভর্নমেন্ট বাই দ্য নোবিলিটি, মানে এমন একটা সরকার যেটা মহান মানুষগুলো তৈরি করেছে ওকে বলা হয় অ্যারিস্টোক্রেসি অথবা অভিজাততন্ত্র। 47 নাম্বারটা বলছে পার্সন হু কালেক্টস অর স্টাডিজ প্ল্যান্টস, একজন ব্যক্তি যে কী করে গাছ উদ্ভিদকে সংগ্রহ করে এবং তা নিয়ে গবেষণা করে তাকে বলা হয় হার্বালিস্ট অথবা ভেষজবিদ অথবা উদ্ভিদ সংগ্রাহক। 48 নাম্বারটা বলছে পার্সন হু ট্রিটস মেন্টাল ইলনেস, একজন ব্যক্তি যে মানসিক যে অসুস্থতা ওটাকে ঠিক করে তাকে বলা হয় সাইকিয়াট্রিস্ট অথবা মানসিক রোগ বিশেষজ্ঞ। 49 নাম্বারটা বলছে পার্সন স্কিল ইন কুকিং, একজন ব্যক্তি যে ভালো কুকিং করতে পারে ওখানে কুকিং করতে দক্ষ তাকে বলা শেফ অথবা রাঁধুনি। 50 নাম্বারটা বলছে পার্সন হু প্রিটেন্ডস টু নো এভরিথিং, একজন ব্যক্তি যে ভান করে যে ও সব কিছুই জানে তাই বলা প্রিটেন্টিয়াস অথবা ভণ্ডামি করে এমন বা বড়াইকারী যে সবসময় নিজের প্রশংসা বা তারিফ করে তাকে বলা থাকে প্রিটেন্টিয়াস।